আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গুরুত্বপূর্ণ রাস ইসা তেল বন্দর সহ ইয়েমেনের কয়েকটি বন্দরে চালানো মার্কিন বিমান হামলায় অন্তত 58 জন নিহত ও 126 জন আহত হয়েছেন। এটি এখন পর্যন্ত ইয়েমেনে মার্কিন বাহিনীর সবচেয়ে ভয়াবহ প্রাণঘাতী হামলা বলে দাবি করছেন হুতি ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম আল মাসিরা। হুদাইদার স্বাস্থ্য অফিসের বরাত দিয়ে আল মাসিরা চ্যানেল জানিয়েছেন, বৃহস্পতিবারের এই হামলাটি একাধিক এলাকায় চালানো হলেও মূল আঘাতটি হেনেছে রাস ইসা বন্দরের আশেপাশে। এই বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড কম বলছে, এই বিমান হামলার লক্ষ্য ছিল হুতিদের তেলের যোগান ও অর্থনৈতিক উৎস ধ্বংস করা। ক্যান্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর জ্বালানি উৎস ধ্বংস করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে আল জাজিরার প্রতিবেদক মোহাম্মদ আল আত্তাব জানিয়েছেন, যখন বন্দরটিতে লোকজন কাজে ব্যস্ত ছিল ঠিক তখন এই হামলার প্রথম 4টি বোমা বর্ষণ হয়। এই সময় ট্রাক চালক সহ বহু সাধারণ শ্রমিক ছিলেন ঘটনাস্থলে। আল মাসিরা জানিয়েছে, ইয়েমেনি রেড ক্রিসেন্ট ও সিভিল ডিফেন্স বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসা ও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এর আগে মার্চে 2 দিনের মার্কিন হামলায় 50 জনের বেশি মানুষ নিহত হন বলে জানান হুতি কর্মকর্তারা। হুতিদের দাবি, লোহিত সাগরে তারা ইসরায়েল সংযুক্ত জাহাজের বিরুদ্ধে 100-এরও বেশি হামলা চালিয়েছে, যা গাজার উপর চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া। হুতি কর্মকর্তা মোহাম্মদ নাসের আল আতিফি বলেন, আমেরিকার এই অপরাধ আমাদের গাজার পাশে দাঁড়ানোর সংকল্পকে একটুও দুর্বল করবে না, বরং আরও শক্তিশালী করবে। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সূচনা করতে পারে। তাদের মতে যুদ্ধক্লান্ত ইয়েমেনও আরও একটি মানবিক বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়েছে। সূত্র আল জাজিরা। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।